নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং প্রভিশনালি রিজেক্টেড হওয়ার পর আন্ডার ইনকোয়ারি প্রসেস রয়েছে, তাদের এই মুহূর্তে প্রত্যেকের অ্যাপ্রুভ হবে না। কারণ অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী সমস্তটা কি ঘটলো, কাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাতিল হয়ে গেল, যাদের ইনকোয়ারি হয়নি তাদের কি সত্যিই বাতিল হয়ে গেল, এবং অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী কি বলা হচ্ছে সমস্ত বিস্তারিত বলবো। এবং 15 তারিখ আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা। এই মাসের 15 তারিখে কারা টাকা পাচ্ছেন, কারা টাকা পাচ্ছেন না, এবং কার গাফিলতির কারণে এই ধরনের সমস্যা হচ্ছে অনেকের, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার নোটিশ এবং ঘোষণা অনুযায়ী বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কিংবা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করতে কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো সরাসরি দেখে নেব যে এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার ইনকোয়ারি ও পেমেন্টের বাস্তব চিত্র, যে অনুযায়ী নির্দেশিকা ছিল সেই অনুযায়ী কি কাজ হয়েছে, কি কি সমস্যা ঘটেছে, এবং সাধারণ মানুষ অর্থাৎ যারা আবেদন করেছে তাদের কি কি সমস্যা হতে পারে বলে রাখি। সরকারি নির্দেশিকা বনাম বাস্তব পরিস্থিতি, প্রকৃত কি কারণ যার কারণে তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং কেন ভেরিফিকেশনের দেরি হচ্ছে, এবং যোগ্য উপভোক্তারা যারা যোগ্য পাওয়ার যোগ্য তারাও কিভাবে এই বিভ্রান্তির শিকার হচ্ছে, সমস্তটা বিস্তারিত বলছি। প্রথমেই বলে রাখি, একটা নোটিশ দিয়েছিল নবান্ন থেকে, যেখানে বলে দেওয়া হয়েছিল যে 10 তারিখ লাস্ট ডেট, 10 তারিখের আগে যাদের যাদের রিজেক্টেড দেখাচ্ছিল, প্রথমে দেখবেন আপনাদের যারা দেখেছেন প্রথমে রিজেক্টেড দেখাচ্ছিল, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তারপরে বিভিন্নভাবে মানুষ আওয়াজ তুললো এবং পরে বলা হলো যে প্রত্যেকের যে রিজেকশান আছে সেই রিজেকশানটা স্ট্যাটাস পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি চলে আসলো। সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করা হলো, যেখানে বলা হলো প্রত্যেককে ফিল্ড ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হয়ে যারা যোগ্য তাদেরকে টাকা দেওয়া হবে, এবং এই প্রক্রিয়া 10 তারিখে পর্যন্ত দেওয়া হলো। আজকে লাস্ট ডেট ছিল এবং অলরেডি ভেরিফিকেশন ভিডিওটি যখন আপনারা দেখছেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। অফিসিয়াল নির্দেশ অনুযায়ী আজকে এই মুহূর্ত দাঁড়িয়ে মানে 10 তারিখের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার কথা। কী প্রসেস এখানে হচ্ছে, ফার্স্ট স্টেজ ছিল মাঠ পর্যায়ে, মানে গ্রামীণ এলাকায় আশাকর্মী বা আইসিডিএস কর্মীর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি, পৌরসভা এলাকায় নির্দিষ্ট ফর্ম ফিল আপের মাধ্যমে তথ্য সংগ্রহ, যাদের যাদের প্রফেশনালি রিজেক্ট হয়েছিল কিংবা আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে। দ্বিতীয় স্টেজ ডাটা সাবমিট করা এবং গৃহীত নিকটবর্তী বিডিও অফিসে পঞ্চায়েত বা পঞ্চায়েতে জমা দেওয়া, ঠিক আছে, এবং চূড়ান্ত অনুমোদন ভেরিফিকেশনের পোর্টালের মাধ্যমে ফাইনাল সাবমিশন এবং অ্যাপ্রুভ। এই 3টে স্টেজ ছিল মোটামুটি, ঠিক আছে। এবার এখানে মানে তথ্য দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ ফিল্ড ভেরিফিকেশন বাড়িতে এসে সমস্ত ডকুমেন্টেশন জমা নিয়ে ভেরিফিকেশন করেছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাড়িতে আসেনি, কোনো একটা স্কুলে বা কোনো একটা জায়গায় স্পটে কিংবা পঞ্চায়েতে ডেকে ভেরিফিকেশন করিয়েছে, সেগুলো ঠিক আছে। এবং সরকারি নির্দেশিকা কি ছিল, এই যে ভেরিফিকেশান 10 তারিখের মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশনের কাজ শেষ করার স্পষ্ট নির্দেশিকা নবান্ন, ঠিক আছে, নবান্নের তরফে দেওয়া হয়েছিল, ঠিক আছে, নবান্নের তরফে দেওয়া হয়েছিল। তো আজকেই 10 তারিখ, আজকের মধ্যেই, এবং দ্রুত পেমেন্ট পাওয়ার আশাও দেওয়া হয়েছিল যে যদি সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের যে টাকা সে টাকা ঢুকে যাবে, ভেরিফিকেশনের পর যারা যোগ্য তাদের অ্যাপ্রুভ হবে এবং টাকা ঢুকতে শুরু করবে। যদি বাস্তব চিত্রটা আমরা দেখি, এখন অধিকাংশ ভিডিও অফিসে এখনও পর্যন্ত কাজই শুরু হয়নি, অনেকে পৌরসভার দায়িত্বই নিতে চাইছে না। অনেক এরকম ভিডিও অফিস রয়েছে যে ভিডিও অফিসগুলোতে এখনও পর্যন্ত কাজই শুরু হয়নি। হ্যাঁ, বহু ভিডিও অফিসে কাজ শুরু হয়েছে, কাজ চলছে, কিন্তু বহু ভিডিও অফিস
লিস্ট রয়েছে যাদের এখনও কাজই শুরু হয়নি, অনেক ভিডিও বা পৌরসভা এই দায়িত্বই নিতে চাইছে না, যে এত মানুষের দায়িত্ব দেখছেন কি অবস্থা, যদি না দেওয়া হয় তাহলে না আসে সরকারের নির্দেশ অনুযায়ী, তাহলে দেখতে পাচ্ছেন এ কীভাবে মানে জনরোষ উঠে আসছে। তো যাই হোক, ফলাফল কি, চরম অবহেলা এবং উপভোক্তাদের অন্তহীন অপেক্ষা, শুধুমাত্র অপেক্ষা করাই ছাড়াই কাজ নেই, কারণ এখানে বাস্তব চিত্র উঠে এসছে। ঠিক আছে, একই সাথে বলে রাখি সার্বজনীন নিয়মের অভাব বিভ্রান্তের মূল কারণ কি হচ্ছে, সিস্টেমে নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, কোনো ইনকোয়ারি নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ চলছে না। কোথাও দেখা যাচ্ছে একটা ফর্ম, কোথাও দেখা যাচ্ছে নিজের মতন আরেকটা ফর্ম, কোনো ভিডিও অফিসে আরও একটা ফর্ম, কোনো ভিডিও অফিসে একটা ডিটেলস নেওয়া হচ্ছে, কোনো ভিডিও অফিসে ঘর কটা আছে তার ডিটেলস নেওয়া হচ্ছে, কোনো জায়গায় ঘর কটা নেই তার ডিটেলস দেওয়া হচ্ছে। আমি দেখিয়েছি আপনাদেরও যে মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ইনকোয়ারি ফর্ম রয়েছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়ম নেই এবং নিজস্ব নিয়ম এক একটা অফিস নিজেদের মতন মর্জি মতো সুবিধা মতন প্রসেস তৈরি করছে, নিজেদের মতন ফর্ম তৈরি করছে এবং সেটা দিচ্ছে। এক একটা বিডিও অফিস, এক একটা পঞ্চায়েত এক এক রকম কিন্তু ফর্ম তৈরি করছে এবং নিজের মতন ইনকোয়ারি করছে, নিজের মতন সমাধান করছে। ফলে একটা নির্দিষ্ট ফর্ম যদি না হয়, একটা ইউনিটেড বা একক নীতি যদি না হয়, সেই কারণে কিন্তু সমস্যা হচ্ছে, চূড়ান্ত বিভ্রান্ত হচ্ছে। ভিন্ন এলাকায় ভিন্ন নিয়মের কারণে সাধারণ মানুষ বুঝতে পারছে না তাদের ঠিক কী করা উচিত। একটা নিয়ম যদি নির্দিষ্ট না থাকে যে তাদের কি করা উচিত, কোথাও অ্যাকচুয়ালি অফিসিয়াল যে নির্দেশিকা সেই অনুযায়ীও যদি মানা হয়, তাহলে বলা হচ্ছে 3টের বেশি ঘর থাকলে দেওয়া হবে না। আবার কোনো জায়গায় সেটাকে ঘরের অপশানটাই নেই কোনো জায়গায়। তো একটা কী হচ্ছে, ইউনিভার্সাল রুলস করা উচিত প্রত্যেকটার জন্য, প্রত্যেক জায়গায় একই থাকবে। সেই চূড়ান্ত ফর্ম কিন্তু আমরা দেখিনি, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু আমরা দেখেছি। এবার বলে রাখি, সার্টিফিকেট থেকে রিজেকশনের লিস্ট আমরা দেখেছি সরকার দ্বারা নির্বাচিত হয়েছে, এ সার্টিফিকেট প্রাপ্তি হয়েছে এবং বিডিও অফিস থেকে শুরু করে পেমেন্ট দেখেছি অনেককে দিয়েছে, হঠাৎ করে রিজেকশন লিস্টও আমরা দেখেছি। ঠিক আছে, বিভিন্ন বিষয় আমরা দেখেছি যেখানে সরকারি থেকে সার্টিফিকেট এবং টাকা পাওয়ার উপভোক্তাদের বাতিল হওয়ার একটি অন্তত দুঃখজনক এবং সিস্টেমের বড় ত্রুটি। মানে অনেকেই দেখেছি বিভিন্ন রকম কারণে রিজেক্ট হয়েছে, অনেকেই অনেক ধরনের বুঝে উঠতে পারছে না যে একই ডিটেলস দিয়েছি কেন রিজেকশন হচ্ছে। ঠিক আছে, একই সাথে পোর্টালে প্রযুক্তিগত ত্রুটিও রয়েছে। এক পরিবারের দুজন আবেদনকারী, অনেক ক্ষেত্রে এক পরিবারের দুজন কেন 3জনও টাকা পেয়ে গেছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে স্কিমের নিয়ম এক পরিবারের শুধুমাত্র একজনই পাবেন এমন কোনো বাধ্যতামূলকতা নেই, একাধিক যোগ্য মহিলারাও আবেদন করতে পারেন। এখানে আমি বলে রাখি যে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু দেখা যাচ্ছে পোর্টালের সমস্যা। ইনকোয়ারি পোর্টালে একটি ফ্যামিলির একটি আইডি দিয়ে একজন তথ্য এন্ট্রি করার পর দ্বিতীয়জন আবেদনকারী তথ্য সিস্টেম গ্রহণ করছে না, এরকমও দেখা যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি একটা পরিবারে যদি 3জনও হয়ে থাকেন, 3জনও আবেদন করতে পারেন, একাধিক মানুষ একই পরিবারের, কিন্তু মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক 3000 টাকা পাওয়ার যোগ্য। কিন্তু দেখা যাচ্ছে সিস্টেমে যখন ইনকোয়ারি করছে অফিসাররা, তখন একজনের যত আইডি দিয়ে এক ফ্যামিলির মধ্যে যে কোনো একজনের আইডি দিয়ে যখন ভেরিফিকেশান করছে, ডাটা এন্ট্রি করছে, দ্বিতীয় সদস্যের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এন্ট্রি নিচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই সমস্যায়ও দুটো সরকারি সমাধান না হলে অনেকের ক্ষেত্রে, যদিও এখন ফিজিক্যালি অ্যাপ্রুভের মাধ্যমে সমস্তটা করার কথাও বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে, তো এই একটা সমস্যা কিন্তু রয়ে গেছে। এবার বলে রাখি, তথ্য সংগ্রহের ধারাবাহিকতা বা অভাব। প্রথম দিকে বেনিফিশিয়ারির কোনো ব্যক্তিগত তথ্য বা ডিটেলস নেওয়া হচ্ছিল না, এখন বর্তমানে কী হচ্ছে, বেনিফিশিয়ারির তথ্য নেওয়া হচ্ছে, কার্ড টু কার্ড ফর্ম দেওয়া হচ্ছে। বর্তমানে আগে কোনো বেনিফিশিয়ারির সেরকম ব্যক্তিগত তথ্য দেওয়া হচ্ছিল না, এখন কিন্তু সমস্তটা নেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহের এই বারবার পরিবর্তনে বিশৃঙ্খলতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ফলে ফাইনাল ডেটাবেসের তা নিয়েও প্রশ্ন উঠছে। ফাইনাল ডেটাবেস যে নির্ভুল হবে সে নিয়েও প্রশ্ন উঠছে। কারণ দেখুন, আগে যারা করেছে তাদের বলা হচ্ছে যে সেরকমভাবে ভেরিফিকেশন হয়নি, যদিও সরকার বলছে আগে যারা টাকা পাচ্ছে তাদেরও ভেরিফিকেশন হবে। এবার কথা হচ্ছে যে যারা এখনও পায়নি সেই সংখ্যাটা খুব কম, 27 থেকে 28 লক্ষ শোনা যাচ্ছে। তো 30 লক্ষও যদি হয় তাদেরই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে উঠছে না, তারা যারা পেয়েছে তাদের ভেরিফিকেশন আবার কীভাবে কমপ্লিট হবে।
অনেকেই বলছে যে যাদের যাদের এর মানে ভালো আর্থিক অবস্থা রয়েছে তারাও পেয়ে গেছে, যাদের আর্থিক অবস্থা ঠিক নয় তারাও পায়নি। তো এই নিয়েও একটা কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এবার বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করার কথা। এখন পরিস্থিতি এক একটা এলাকায় এক এক রকম। কোথাও দেখা গেছে ভেরিফিকেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, কোনো জায়গায় সম্পূর্ণভাবে তৈরি কমপ্লিট হয়ে গেছে, কোনো জায়গায় আবার রয়েছে ভেরিফিকেশন শুরুই হয়নি বিভিন্ন সমস্যার কারণে, আবার কোনো জায়গায় রয়েছে যে সবেমাত্র শুরু হয়েছে কিন্তু নির্দেশ অনুযায়ী আজকেই শেষ হয়ে যাওয়ার কথা। এবার এটা বলে রাখি, আপনাদের যাদের ভেরিফিকেশন হয়নি অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে এটা কিন্তু নয়, কারণ ভেরিফিকেশন আপনাদের করতেই হবে, সেক্ষেত্রে সরকারকে সময় দিতেই হবে। এবার সময় পরেও যাদের ভেরিফিকেশন হয়নি ভেরিফিকেশন করাবে। যদি আপনি ইচ্ছে করে ভেরিফিকেশন না করেন সেটা আলাদা ব্যাপার, নয়তো আপনাদের ভেরিফিকেশন করাতেই অটোমেটিক রিজেক্ট করবে না কাউকে। কিন্তু সরকার আস্থা দিয়েছে এটা যে প্রত্যেক প্রাপক যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকের টাকা পাবে। বারবার বলছে এত বড় সিস্টেম ভুল ভ্রান্তি হচ্ছে, কিন্তু একটা ইউনিক রুলস যদি হয়, একটা ইউনিক ফর্ম যদি হয় ভেরিফিকেশনের, ইনকোয়ারি ফর্ম যদি হয়, কারণ আমরা দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ইনকোয়ারি ফর্ম হচ্ছে, যার কারণে কিন্তু অসুবিধায় পড়ছে মানুষজন। যে আমরাও একটা ভিডিও বানাচ্ছি আগে, দেখা যাচ্ছে এই পঞ্চায়েতের ক্ষেত্রে আলাদা ইনকোয়ারি ফর্ম, এই পঞ্চায়েতের ক্ষেত্রে আলাদা ইনকোয়ারি ফর্ম আলাদা দেখতে হোক, অপশানগুলোও আলাদা। কোনো জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে বাড়িতে কটা রুম আছে, অন্য কোনো জায়গায় জিজ্ঞাসা করাই হচ্ছে না বাড়িতে কটা রুম আছে। তো এরকম ব্যাপার, কোনো জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ট্রাইব্যুনাল পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন কি না, কোনো জায়গায় জিজ্ঞাসাই করা হচ্ছে না ইনকাম ট্যাক্স দেয় না। তো বিভিন্ন রকম বিষয় উঠে আসছে। তো আপনার এলাকায় বর্তমান অবস্থা কি? আপনার এলাকায় আশাকর্মী বা আইডি বা ইনকোয়ারি শুরু হয়েছে? আপনার কি ইনকোয়ারি হয়েছে অবশ্যই কমেন্টে জানান। আপনার ফর্ম কি জমা দেওয়া হয়েছে নাকি আপনিও বিভ্রান্তের শিকার? একই সাথে আপনি কোন জেলার কোন পৌরসভা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিয়েন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো আপনার এলাকায় ইনকোয়ারি শুরু হয়েছে কি হয়নি। কারণ বিভিন্ন মানুষ যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের নিরিখেই ভিডিওটি তৈরি করা, এবং যেটা দেখছি এক এক জায়গায় এক এক রকম ফর্ম দেওয়া হচ্ছে সেই অনুযায়ী বলি। আপনার অভিজ্ঞতা এবং আপনার এলাকার আপডেট নিয়ে কমেন্টে জানান, যাতে সকল তথ্য একত্রিতভাবে প্রকৃত পরিস্থিতি বা পরিকাঠামো পরিষ্কারভাবে আমরা জানতে পারি। কারণ বিষয়গুলো সরকারের কাছে তুলে দেওয়া দরকার, কারণ রাজ্য সরকার কিন্তু চাইছে আপনাদের যে কোনোভাবে টাকা দিতে, সরকার কিন্তু একদম প্রস্তুত, কিন্তু পরিকল্পনা কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে বা ইনফরমেশান নেই যে এরকম গ্রাউন্ড লেভেলে এইরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অনেকের ইনকোয়ারি এখনও হয়নি, সেগুলো তো সরকারকে জানাতে হবে। সেই কারণে আপনারাই এই প্রাপ্য সরকারি 3,000 টাকা করে পাবেন, আপনাদের ইনকোয়ারি হবে, সেই কারণে আপনাদের তথ্যটা সরকারের কাছে পৌঁছানো দরকার। সেই কারণে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এছাড়াও আমার মনে হয় রাজ্য সরকার জনদরদি হয়ে এই বিষয়টা মাথায় রেখে আরও সময়সীমা বাড়াবে। যদিও বলে রাখি আপনাদের যে ব্যাপার আছে 30শে জুন আপনারা দেখছেন যাদের মধ্যে আবেদন করেছিলেন তা প্রসেস হয়েছে, 9 জুন অফলাইনে ডাটা যাদের ছিল সেটা টাইপ করে অনলাইনে পোর্টালে চালু হয়েছিল, এবং 10 তারিখ কিছু ইনকোয়ারির শেষ তারিখ ছিল ফাইনাল অ্যাপ্রুভালের, সেটাকে হয়তো বাড়ানো হবে, এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি বাড়ানো হবে না হবে না। তো কারণ যাদের ইনকোয়ারি হয়নি আজকে পর্যন্ত, তাহলে 11 তারিখে তো অফিসিয়াল রুলস অনুযায়ী ইনকোয়ারি আর হবে না, আজকের মধ্যে ইনকোয়ারি হওয়া দরকার ছিল। কিন্তু যাদের হয়নি তাদের কি অটোমেটিক সবাইকে ইনকোয়ারি ছাড়াই টাকা দিয়ে দেবে, বেনিফিশিয়ারি বানিয়ে দেবে? কিন্তু এদিকে যাদের কড়াভাবে ইনকোয়ারি হলো তারপরে যারা রিজেক্ট হলো তারা তো রীতিমতো ক্ষিপ্ত হবে এ বিষয়ে, যে এক শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের ইনকোয়ারি ছাড়াই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আর এক প্রকার যারা রয়েছে তাদের ইনকোয়ারি আন্ডার প্রসেস থেকে ইনকোয়ারি হয়ে রিজেক্ট হয়ে গেল, সেটা তো একটা বাজে ব্যাপার। সেই কারণে প্রত্যেকেরই আমার মনে হয় ইনকোয়ারি হওয়া উচিত। এবং এখন পরিস্থিতিটা আপনাদের বললাম, এখন সরকার কোন দিকে যাবে, সরকারের এই দিনক্ষণ বাড়াবে কিনা সেই বিষয়, যেটা শোনা যাচ্ছে 15 তারিখের পর সমস্ত বিষয় দিয়ে যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, বিশেষ করে যাদের পেমেন্ট ফেলিয়ার রয়েছে, সমস্তটা ভেরিফাই করে 15 জুলাইয়ের পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করার কথাও উঠে আসছে। বাদবাকি এটুকু বলে রাখি যে সরকার কিন্তু চাইছে আপনাদের টাকা দিতে। এখন এই প্রসেসে কোথাও না কোথাও গাফিলতি বা একটা নির্দিষ্ট ইউনিভার্সাল রুলস নেই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা পৌরসভার আর ইনকোয়ারি প্রসেসের ক্ষেত্রে।
সেটাই আমার ব্যক্তিগতভাবে চারিদিকের ইনফরমেশান দিয়ে বা আপনাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে। এখন বাস্তবটা কি সেটা সময় বলবে। আর আপনারা যারা ইনকোয়ারি ফেস করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখুন। আর কাদের ইনকোয়ারি এখনও হয়নি, নবান্নের চূড়ান্ত ডেট পেরিয়ে যাওয়ার মুহূর্তেও এখনও ভেরিফিকেশন হয়নি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে